তো আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। এই যে পাশে আপনারা দেখতে পারতেছেন একটা ভাই কমেন্ট করছে যে এই যে টিএম ফাহিম ভাইয়া এটা কি আগের সে টিএম ফাহিম ভাইয়া না নতুন কেউ, না পরে আবার বলছে যে এম, আপনি ইউটিউব চ্যানেল কেন খুলছেন আর আপনার মোবাইলটা কি দেখাতে পারবেন। তো প্রথম কথা এই যে টিএম ফাহিম, হ্যাঁ এটা সে আগের টিএম ফাহিম। হ্যাঁ এইটাই সে টিএম ফাহিম, কিন্তু ওর যে আগের ফ্রি ফায়ার আইডিটা ছিল সেটা হ্যাক হয়ে গিয়েছে, কিন্তু হ্যাক হয়ে গিয়েছে এই জন্য ও নতুন আর একটা ফ্রি ফায়ার আইডি খুলছে। তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সে ওটার ব্যবহার করে না, মানে ভিডিও আপলোড করে না। তো এই যে টিএম ফাহিম এটা আমার খুব ভালো একটা ফ্রেন্ড, কারণ ও ওকে যদি আমি যা বলবো তাই করবে। আমি যদি বলি তোর কাছে যা যা আছে সব আমাকে দিয়ে দে, সে দিয়ে দিবে। তো এই জায়গায় আপনারা দেখতে পারেন ও জানে যে আমি এডাব্লিউএম দিয়ে ভালো খেলি, এই জন্য মানে আমি স্নাইপার দিয়ে খুব ভালো খেলি, এই জন্য ও আমাকে স্নাইপার মানে স্নাইপার এমো স্নাইপার আমাকে কিনে কিনে দিচ্ছে, আর স্নাইপার যে জায়গা পাচ্ছে আমাকে সেই জায়গায় দিচ্ছে সে। তো এই খুব ভালো প্লেয়ার। এই জায়গায় দেখতে পারেন যে ও ওই জায়গায় এই কি একটা লুট বক্স থেকে লুট আনছে, সে লুট সে আমাকে দিয়ে দিচ্ছে। দেখতে পারেন এই জায়গায় 4 লেভেলের ভেস্ট আমাকে দিল, 3 লেভেলের হেলমেট আমাকে দিল, আর ওর কাছে 2 লেভেলের ভেস্ট, 2 লেভেলের হেলমেট, আর আমার কাছ থেকে কত টোকেন দিল, ওর কাছে 0 টোকেন। তো এটাই ছিল বন্ধুত্ব। আপনারা বুঝতে পারেন। আর এই জায়গায় আমি আর্সেনাল কি কিনি আর কিছু সাইলেন্সার কিনা লাগবে। হ্যাঁ আর্সেনাল কি কেনা হয়ে গেছে। আর ওর কাছে এই জায়গায় মেড কিট নাই, ও আমার কাছে আমি ওকে মেড কিট দিলাম। আবার ও আমারও বলতেছে মীরা ভাই আপনি সুপার মেড কিট আমার কাছ থেকে নেন। মানে কি ভাই, কি ভাই, আমি তোর মেড কিট দিছি, তুই আবার আমার মেড কিট দিবি কেন? আর আমি যদি কোনো সময় এডব্লিউএম বলে আজকে তো মজা হবে, আজকে মানে গেম প্লে মানে ম্যাচটা খুব ভালো হবে, ম্যাচটা বুঝে হবে। মানে মেয়েরা ভাই আপনার কাছে এডব্লিউএম আছে, আর কোনো টেনশন আছে নাকি? এরপর আমি বলতেছি ভাই এত কথা তুই বাদ দে, তুই সামনে দেখ রিভাইভ দিছে, রিভাইভ দিয়ে হয়ে গেছে, আগে ওইটাকে মারা লাগবে। এই জায়গায় কি হলো, এই জায়গায় ওই প্লেয়ারটার আমি দেখলাম একটা ঠুয়া ওরে মারলাম। হ্যাঁ মারি নাকি ভাই, এই যে একটা ঠুয়া মারলাম। আর ফাইন দেখেন পিছেই আবার, কিন্তু ওরা এনিমিরে মারতেছে না, জানে যে আমি ওরা একটা এনিমিরে মারছি, আর একটা মারলে ও মরে যাবে, এই জন্য আর ও মারতেছে না। ও আর আমার এই ফিনিশ করে দিচ্ছে। আর উপরতে একটা দেখি নামছে, মাত্র রিভাইভ দিল, আর আমাকে মারতেছে। আর ফাইম আমাকে বলছিল উপরে প্লেয়ার, মানে কল দিছিল যে উপরে একটা প্লেয়ার আছে, আর ওর আমি দুইটা স্নাইপার মারলাম, কিন্তু মরলো না, কারণ এডাব্লিউএম থাকলে ইজিলি মেরে যেত। তো আর একটা আবার বলছিল যে আমার ইউটিউব চ্যানেল কেন খুলছি। ইউটিউব চ্যানেল খুলছি হলো এই জায়গায় আমি ফাহিম আমরা একসাথে ইউটিউব চ্যানেল খুলছিলাম, যে আমরা বন্ধু মানুষ, আমরা একসাথে ইউটিউব চ্যানেল খুলে আমরা একসাথে ভিডিও আপলোড করব। আর ভিডিও আপলোড করতে ফাহিম আমাকে খুব সাহায্য করছে। আমি ভিডিও কয় মাসে আমি আপলোড করি নাই, মানে ও শুধু আমারে বলে যে মেরে ভাই ভিডিও আপলোড করো। আমি বলি ভাই ভিডিও আপলোড করে কোনো লাভই হচ্ছে না, আমার কেউ সাপোর্টই করতেছে না, এই জন্য আমি ভিডিও আপলোড করতেছিলাম না। কিন্তু ও বলতেছিল ভাই সাপোর্ট করবে, তুমি যদি ভিডিও যদি না ছাড়ো তাহলে সাপোর্ট করবে এটা কেমনে। এরপর আমি আবার ভিডিও যে আপলোড করতেছি, পরে ও আমার প্রচুর সাপোর্ট করে, মানে ভিডিও আপলোড করো, মানে ভিডিও আপলোড করতে সাপোর্ট করে, আবার ভিডিও বানাইতে সাপোর্ট করে, সবসময় মানে ইউটিউব চ্যানেল খুলতে আমার সাপোর্ট করছে। তো মানে আমার ইউটিউব চ্যানেলে খোলা এই যে আমার সাবস্ক্রাইবার হয়েছে, যতই আছে সবকিছু সবই ফাহিমের জন্য। মনে করেন আমি ভিডিও আপলোড করছি শুধু, আর ও আমাকে সাপোর্ট করছে সবসময়। তো এই জায়গায় ও পাইছে কোন এনিমির দ্বারে, আমি ওর কাছে ছিলাম না। আর ও বলে কি যে তোমার সাথে থাকলে আমি কিলই পাবো না, কারণ যে সব কিল আমি মানে নিয়ে নিচ্ছি, আপনারা খালি দেখতে থাকেন। তো আর বলছিল যে এই জায়গায় আপনার ও ভাই গাড়ি বাবারে মাইরা ফেলছি, মানে এই জায়গায় কোনো মানে গাড়ি বাবা কেন, কোনো গাড়ি বাবা আমার সামনে টিকতে পারবো না, কারণ যে আমার কাছে আছে স্নাইপার।
আর এই জায়গায় একটা বলছিল যে আবার যে আপনার কাছে যে মোবাইলটা সে মোবাইল দিয়ে একটু আমাদের দেখাতে, অবশ্যই আমি লাস্টে দেখাবো। আর আমার মোবাইলটাও অত ভালো না, আমার মোবাইলটা মানে তিনজনে নেমে আসলেই আর যে পরিমাণে ল্যাগ করে, একজনে নেমে থাকলেও মাঝে মাঝে ল্যাগ করে। তো এই জন্য আমি অত ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি না। এই জায়গায় প্রথম আমার ভিডিওটা আমার করতে হয়, পরে হচ্ছে হলো আমার মানে শুট করে, প্রথম আমার ভিডিওটা শুট করতে হয়, পরে আমার ভিডিও ক্যামেরা অন করে পরে ভিডিও আমার রেকর্ডিং করতে হয়, তাছাড়া মোবাইলটা প্রচুর ল্যাগ করে। তো এই জন্যই আমার ভিডিও অত আসে না, কারণ মোবাইল প্রচুর ল্যাগ করে। আর এই যে আমাদের জয় বাংলা হয়ে গেল। এ ভাই তোর কাছে, এর কাছে এমবি40 ছিল, মানে দিয়ে দিছে দেখছেন, মানে একে গেল বন্ধুত্ব। সামনে এনিমি না বামে এনিমি, কোন জায়গায়? ও বিল্ডিং এর উপরে এনিমি একটা। তো ফাইম এই জায়গায় কি করে যে ও আগে রাশ দেয়, বলতেছে তুমি, আমি মরলি মরলাম, আমি ওকে ড্যামেজ দিচ্ছি, আর আমি ও যদি আমার মাইরা ফেলে তো আমি মরে গেলাম, আর তুমি মাইরা দিও যদি আমি যদি না মরে যাই। তো এই জায়গায় তাই হয়, ও মরে গেল আর ও ড্যামেজ দিচ্ছিল, আর আমি একে পুরো লাল লাল মাইরে ওরে ফিনিশ করে ফেললাম। টিম ওয়াইপ পাও হয়ে গেল, কেন হোয়াইট পাও? হ্যাঁ, দেশি পাও। ওহো! আর এই জায়গার জিরো কিল, আর আমি বললাম ভাই তুই তো একটা দুইটা কিল কর, আর ও বলতেছে না আমি যদি কেমনে কিল করব, তোমার সাথে থাকলে আমার কিলই হয় না। আর এই জায়গায় কি হয়, এই জায়গায় দুইটা মানে একটা স্কোয়াড চলে, মানে ডুও মানে চলে আসে দুইজন। এই একজন গালি নিয়ে পলাই গেল, আর একজন পিছে ছিল, ওর কাছে স্নাইপার ছিল, ও আমাকে স্নাইপার দিয়ে শুধু ড্যামেজ দিচ্ছিল, আর ওর গাড়িওয়ালা আমাকে শুধু মারতেছিল। তো এই জন্য আমি ওরে গাড়ি দিয়ে বা মানে একটা টুক্কা মেরে দিলাম আর শেষ হয়ে গেল। পরের কাছে ছিল কার 98, আর এই যে বিএসকে, এটা তো আমার কাছে ছিল বিএসকে 94, এটা তো আমার কাছে ছিল। আমি বললাম যে ফাইন তুই জনের দিক মুভ কর, আর আমি আর্সেনাল কিনে এসে আমার এডাব্লুএম লাগবে। তো এরপর ও জনের দিকে মুভ করতেছিল, আর আমি আর্সেনাল কিনে আসি। আর্সেনাল কিনে এসে আমি এডাব্লুএম টেডাব্লুএম নিয়ে বা করি। তো আবার আমি আমার মোবাইলটা যদি ভালো হইতো, আমি মোবাইল কিনবো অবশ্যই, আমি আবার একটা মোবাইল কিনে ভালো একটা গেমিং মোবাইল কিনবো, যাতে আমি ভিডিও যাতে ভালোভাবে করতে পারি। আর আমি অতি তাড়াতাড়ি একটা পিসিও কিনতেছি। তো অবশ্যই আপনাদের তো বইলেই কিনবো সবকিছু। আর এই জায়গায় কি হয়, এই জায়গায় আমি একটা নক করলাম গাড়িওয়ালারে, এরপর গাড়িওয়ালা পলাইতে যায় আবার গুলল ভেঙে ফেলছে, আর এইটারে আমি মাইরা ফেললাম, কারণ যে এর কাছে ছিল। এ ভাই আকাশ দিয়ে আবার কিটা আসে? ভাই জিপ লাইন দিয়ে কেমনে ওর মারে? ও আচ্ছা, জিপ লাইনের তো নতুন আপডেটে গেমটারে পুরা বাজ দিয়ে দিছে, কেমনে কি? মানে এই জায়গায় কি হয়, এই জায়গায় আমাদের জয় বাংলা মানে কি বলি, এই জায়গায় কেমনি স্কোয়াড ওয়াইপ হয় আপনারা খালি তাই দেখবেন, ফাইভ শেষ। আর এই জায়গায় কেমনি স্কোয়াড ওয়াইপ হয়, এই দেখ খালি এখন দেখবেন স্কোয়াড ওয়াইপ হয়ে গেছে আমাকে। তো এই জায়গায় কি হয়, আমরা এই জায়গায় রাশ করতেছি, কারণ যে উপরে একজন কি বলে মানে ফ্রি ওয়েব নিছে, আর এই জায়গায় আমি এই জায়গায় আমার এফজিএল মাইরা আবার ড্যামেজ দিচ্ছে, আর এই জায়গায় ফাইভ চলে আসে আমারে কভার দিতে, আর আমি আরো কভার নিতে ওই জায়গায় চলে গেলাম, আর এই জায়গায় কি হয়, ফাইভ শেষ হয়ে যায়। মানে ভাই কি বুঝতেছেন, মানে কি রকম বন্ধুত্ব, মানে ও আমারে কভার দিতে চলে আইছে, কিন্তু আমি ওরে কভার দিতে, আমি তো কভারে আসবো, কারণ যে জনের বাইরে তো আসাই লাগবে, কারণ যে প্লেয়ার আমার না হলে মাইরা ফেলবে। আবার এই জায়গায় ফ্রি ওয়েব নিয়ে আবার একজন পলাচ্ছে। তো এই জায়গায় ফাইম কি করতে চায়, এই জায়গায় গুলল দিয়ে আটকাই দিতে চাইছিল, কিন্তু আটকাতে পারে নাই, কারণ এই জায়গায় 4 লেভেলের ভেস্ট আমার হয়ে গেছে। আর এই জায়গায় বলতেছে যে এডাব্লিউএম, ভাবতেছি এডাব্লিউএম নিবো না, কেন সিঙ্গেল এডাব্লিউএম চালানো যায় না, কিন্তু আবার ভাবতেছি এডাব্লিউএম চালাবো না, আমার তো আবার এডাব্লিউএম এ একটু আশা লাগবে, টপের ভিতরে মানে টপ 100-এর ভিতরে আমার আশা লাগবে। তো ভাবতেছি নিয়ে যাই কি, আমার এমবি40 তো আছে, ইজিলি মেরে ফেলতে পারবো। এখন বলতেছে ভাই তুই গাড়িটা চালা, আমি একটু বসি। ও গাড়ি চালাইছে, আর আমি লাস্টে দেখাবো আমার মোবাইলের কি অবস্থা। আর এই জায়গায় কি হয়, ওর কাছে নাই মেড কিট, আমি ওর মেড কিট দিব, আর এই জায়গায় নামার পর দেখি এই জায়গায় একটা এডাব্লিউ। এই জায়গায় আমি বলতেছি ভাই তোরে আমি মেড কিট দিব, তুই আমার মেড কিট দিচ্ছিস কেন? দেখেন এর কাছে 0 মেড কিট, আমার কাছে 2টা, এরপর ও আমার মেড কিট দেয়, মানে কি ভাই বললা। আর এই জায়গায় জিপ লাইন দিয়ে একটা এনিমি যাচ্ছে, আর আমার কাছে আছে এডাব্লিউ। তো এই জায়গায় কি হতে পারে আপনারা জানেনই, ইজি ফিনিশ, স্কট ওয়াইপ হয়ে গেছে ভাই। আর এই জায়গায় গাড়ি বাবা আইসা, আমি 5 তো পলাতে গেছিলাম, তা ভাবলাম না পলাইলে ওরে কভার দিবে কে, পরে মারা খাইলে এরপর
আবার একটা ঝামেলা, কেন ওই জায়গায় আশপাশ দিয়ে কোনো ভেন্ডিং মেশিন নাই, একটা আছে তো আবার জন দিয়ে কভার হয়ে যাবে, আমার কাছে টোকেনও নাই। তো এই জায়গায় কি হয়, 5-0 কিল, আমি বলতেছি ভাই তুই একটা তো কিল কর, যা তুই ওইটারে যাই মার। এনে বলতেছে তুমি থাকলে আমি কেমনে মারবো, তুমি তো সব কিল আমার চুরি করে নিয়ে যাও। এই জায়গায় ও একটা মাইরা ফেললো, টিম ওয়াইপ করে ফেললো, এরপর ও নক হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সুপারম্যানের মতন যাচ্ছি ওকে রিভাইভ দিতে, কারণ যে ও মানে লুট করতে গেছিলাম, সাথে রিভাইভ দিতে গেছিলাম। তো এই জায়গায় রিভাইভ দিচ্ছি, কারণ যে রিভাইভ না দিলে রিভাইভ করার আর কোনো অপশনই নাই। এর জায়গায় ওর কাছে নেই মেড কিট, মানে মেড কিট আছে কিন্তু জনে ওরে কাটতেছে 4-4 করে। তো এই জায়গায় আমি ডিমিত্রি ছেড়ে দিলাম, আর রিভাইভ আমি করতে পারতেছি না। এরপর ভাবলাম যে আমি তো ডিমিত্রি ছাড়ছি। পরে আমি লঞ্চ প্যাড পাতালাম, আমার কাছে 2টা লঞ্চ প্যাড ছিল, এই জায়গায় আমি তাড়াতাড়ি একটা পাতালাম। ভুল পাতাইছি, মানে এই জায়গায় ফাইম ঠিক করে গেল, কিন্তু এই জায়গায় একটা মেড কিট করতে হবে। পরে এই জায়গায় আমি ইউটিউবিং করলাম, ওর প্রায় 9 মাস ওর কাছে মোবাইল ছিল না, ও ফ্রি ফায়ার খেলতে পারে নাই। এই যে ইদানিং খেলতেছে, মানে 4 দিন হয়েছে ওর গেম প্লে, মানে মানে প্রত্যেক দিন ভিডিও মানে গেমে আসতেছে, মানে 4 দিন। কারণ যে ওর মোবাইল আবার কিনছে আর একটা, ওর কাছে মোবাইলই ছিল না, এই জন্য গেম প্লেও করতে পারতো না। এখন ও খেলতেছে আবার আবার অনেক, মানে 8 মাস পরও গেম খেলতেছে, এরপর ওর গেম প্লে খুব ভালো, মানে প্রায় আমার হারাই দেয়, 6 রাউন্ড করে ফেলে, মানে আরেক রাউন্ড করলে জিতে যাবে। কিন্তু ও যদি খেলতো, প্রত্যেক দিন যদি ও খেলতো ওই 8 মাস, মোবাইল যদি থাকতো, তাহলে ও আমার ইজি হারাই দিত, ইজি। তো এরপর ও খেলে না, এখন ওর গেম প্লে খুব ভালো। তো ওর সাথে একটা 1v1-এর একটা ম্যাচ হবে, অবশ্যই ভিডিও আমি ছাড়বো। তো এই জায়গায় ফাইনালি ও দুইটা কিল করে, না একটা কিল করে, দুইটা, ও তো 2টা কিল করে। তো ওর কাছে মেডিকেট আমি ওর ওই সময় দিছি, কিন্তু ও নেয়নি, আবার ওকে দিলাম। তো এই জায়গায় কি করলাম, আমি গাড়ির কভারে আসলাম, আবার এই জায়গায় গাড়ি ফাটাচ্ছিল, আমি গাড়ির কভারে একটু আসলাম, আমার AWM এমন কিনতে হবে। আর ওই জায়গাতে আমার কি করে দিল দেখলেন, পরে আবার গুলাল দিয়ে ফুল গুলাল দিয়ে কভার দিয়ে দিল। ওর কাছে এখন 0 গুলাল, এখন তো ইজিলি মারা খাবে, দেখতে পারেন 0 গুলাল। আর এরপর ওই জায়গায় একটু টেফজিএল দিয়ে টিয়ে একজনের ড্যামেজ দিচ্ছিল। পরে আমি ভাবলাম ও যেহেতু ড্যামেজ দিচ্ছে, নাকি ওর কাছে গ্রেনেড আছে, গ্রেনেড মেরে দিই। করে কি গ্রেনেড হামলা, টমেটো, টাটকা টমেটো। পরে মিস্টার ট্রিপলের ভাইয়ের মতন টাটকা টমেটো দিয়ে আমি ওকে মেরে ফেললাম। আর মিস্টার ট্রিপলের ভাইয়ের কিন্তু বিয়া হইয়া গিয়াছে। তো এই জায়গায় লাস্ট 1 প্লেয়ার ছিল স্নাইপার আর MP40, ওকে মেরে ফেললাম। এখন ফাইম বলতেছে ভাই মাইরো না, সে তো মজা করবো। আমি জানি যে শালা চোর, তুই তো আমার কিল চুরি করার জন্য বলতেছিলি। তো এই যে আমার মোবাইলের কন্ডিশন একটু দেখতে পারেন কি অবস্থা। ওপো মোবাইল আমার, এই মোবাইল দিয়ে আমি যে ভিডিও করি। তো আপনারা দেখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে আমার সাপোর্ট করবেন। বাই, সাবস্ক্রাইব।